এই বাচ্চা আমাদের কাছে এসেছিল মূত্রথলিতে একটা জোক আল্ট্রাসোনোগ্রামে তারা রিপোর্ট দিয়েছে জোক এবং বাচ্চাটার প্রসবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছিল। আল্ট্রাসোনোগ্রামে তারা রিপোর্ট দিয়েছে তার পেটের মধ্যে অ্যারাউন্ড 5x7 1.7 সেন্টিমিটার একটা জোক রয়েছে। তো পরবর্তীতে আমরা রিমুভ করার প্ল্যান করি। প্রথমে আমরা ইউআরএস করে দেখি যে কী অবস্থা। পরে আমরা ইউআরএস করে জোকটা দেখতে পারি, কিন্তু জোকটা অনেক বড় থাকার কারণে বাচ্চা যেহেতু ছোট, ইউরেথ্রা দিয়ে এটা কোনোভাবেই আনা সম্ভব হবে না। আমরা চিন্তা করে পরে দেখেন সিরিয়ালি পেটের মধ্যে তলপেটে আমরা ফুটো করে একটা রাস্তা করে সেই রাস্তা দিয়ে আমাদের যে আধুনিক যন্ত্র নেফ্রোস্কোপ দিয়ে জোকটাকে ধরে নিয়ে আসবো, সে আমরা প্ল্যান করি। প্রথমে আমরা একটা নিডল দিয়ে পাংচার করে পরে ওভার দ্য একটা গাইড ওয়ার রিপ্লেস করে দেখেন সিরিয়ালি ডাইলেটেশন করতেছি আমরা। সিরিয়াল ডাইলেটেশনের পরে আমরা এখানে এই ডাইলেটেশনের উপর দিয়ে আমরা কী করব, একটা টিউব দেবো, প্লাস্টিকের টিউব, যেটা নাম হচ্ছে অ্যাপ্লাস্টিক। এই যে একটা প্লাস্টিকের টিউব দিচ্ছি। টিউব দেওয়া হয়ে গেলে তখন আমরা এখানে একটা রাস্তা তৈরি হয়ে যাবে মূত্রথলি পর্যন্ত, কোনো কাটাছিঁড়া নাই, জাস্ট ফুটা করা, এবং এটার ডায়ামিটার মাত্র 8 মিলিমিটার অর্থাৎ 24 ফ্রেন্স। এই রাস্তা দিয়ে আমরা এই জোকটাকে বের করে নিয়ে আসব। সত্যি ব্যাপারটা আমার কাছে অনেক ভয়ঙ্কর ছিল। জোকটা আমি এমনি ভয় পাই, তারপরেও যেহেতু বাচ্চাটা ছোটো মানুষ, খুব কষ্ট হচ্ছিল, সেই সব চিন্তা ভাবনা করে রোগীটা আমরা অপারেশন করার সিদ্ধান্ত নিই। এই দেখেন একটা রাস্তা হয়ে গেছে, একটা প্লাস্টিকের রাস্তা, মূত্রথলি পর্যন্ত পানি আসতেছে। এই আমরা চোখটা ফরসেপ দিয়ে ধরে ফেলেছি, ওই রাস্তা দিয়ে ধরে নিয়ে আসতেছে, এবং অনেক বড় জোক। আমরা তো অবাক হয়ে গেছি, ভয় পেয়ে গেছিলাম। বের হওয়ার সাথে সাথেই এই দেখেন কত বড় একটা জোক বেরোয় আসতেছে, হিউজ। সত্যি এটা আসলে এই মূত্রথলির মধ্যে বাচ্চাটাকে কষ্ট দিয়েছে, এবং ভেতরে অনেক ব্লাড ক্লট ছিল। পরবর্তীতে আমরা সেই ব্লাড ক্লটটাকে অনেক লম্বা সময় নিয়ে ধীরে ধীরে ক্লিয়ার করেছি, এবং অপারেশনের পরে আজকে আমরা রোগীকে ছুটি দিয়ে দিয়েছি। ধন্যবাদ।